খেতে খুব একটা পছন্দ করি না, তবে জানি না কেন চিংড়ি মাছের প্রতি আলাদাই একটা টান, আলাদাই একটা ভালোবাসা জড়িয়ে আছে। তো ছোটোবেলা থেকে আমি খুব একটা কোনো দিনও মাছ খেতে পছন্দ করতাম না। তো চিংড়ি মাছটা জানি না কেন ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো। তোমরা হয়তো অনেকেই খারাপ ভাববা, কারণ অনেকেই হয়তো চিংড়ি মাছ খেতে পছন্দ করে না, কারণ চিংড়ি মাছ আসলে কোনো মাছ নেই, সেই কারণে অনেকেই হয়তো খায় না। কিন্তু আমার জানি না কেন চিংড়ি মাছের প্রতি এতটা ভালোবাসা, মানে এত ভালো লাগে আমাকে চিংড়ি খেতে। মানে ইলিশ মাছের চেয়েও আমি চিংড়ি মাছ খুব ভালোবাসি। ইলিশ মাছ আমি খুব একটা খাইও না। এদিকে আমি মাছগুলো দেখে আসলাম, তোজো পাপা যেয়ে নিয়ে আসলো। প্রথমে ভাবলাম যে থাক, আজকে আর মাছটা নিব না। তারপরে মাছটা দেখে আর লোভ সামলানো গেল না। এদিকে তোজো পাপার গাড়িটা খারাপ হয়ে গেছিলো, ওটাকে ঠিক করে ভালো করে সার্ভিসিং করিয়ে নিয়ে এসে, যেহেতু পুজোর সামনে চলে এসেছে, যেহেতু পুজোতে একটু বাইকটা করে ঘোরা হবে, তাই বাইকটাকে পুরো সার্ভিসিং করে একদম পালিশ করিয়ে নিয়েছে। এদিকে ওই ঘরটা পরিষ্কার করে চলে এসেছে এই ঘরের দিকে। আর এই ঘরের চাদরটা কালকে জানো তো এই ঘরে পুরো একটা সেলিব্রেশন পার্টি হয়েছিল। কালকে তোজোদের টিউশনের টিচার্স ডে সেলিব্রেশন করা হয়েছিল, সেটা আর আমি তোমাদের সাথে ভিডিও শ্যুট করা হয়নি। তো সেই কারণে এই ঘরটা পুরো এলোমেলো হয়েছিল। এই ঘরে বিছানার চাদরটা তুলে দিয়ে অন্য একটা বিছানার চাদর দিয়ে দিলাম, আর ওই ঘরটা আমি একদম পরিষ্কার করে চলে এসেছি। আর দু একদিন পর পর এমনিতেই আমি বিছানার চাদর চেঞ্জ করি, তোমরা যারা জানো। তো মানে দু একদিন হয়ে গেলে না বিছানার চাদরগুলো আমার কেমনই যেন মনে হয়, না তুললে আর মানে পরের দিন আর ঘুমিয়ে আসবে না। সেই কারণে দুদিন পর পরই আমি বিছানার চাদর চেঞ্জ করে দিই। ওই ঘরেরটা যেহেতু ওই ঘরের কেউ শয় না, সেই কারণে ওই ঘরের বিছানার চাদরটা মানে দেওয়াই থাকে, খুব একটা চেঞ্জ করি না। কেউ আসলে তার আগে আগে বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। আর কালকে যেহেতু সবাই মিলে ওই ঘরে মানে সেই পার্টি হয়েছিল, তো সেই কারণে প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, তাই তুলে দিয়েছি। সকাল থেকে তেমন কিছু কাজও ছিল না, আজকে মোটামুটি কাজ অনেকটাই এগিয়েছিল। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, তাই সকাল সকাল মোটামুটি সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড় কাচারে আজকে কিছু ছিল না। এদিকে স্নান সেরে চলে আসলাম পুজো দিতে, পুজো দিয়ে তারপরে যাবো রান্না বসাতে। এখন ওই 11:30 পৌনে 12টার মতন বাজছে। তো আমি একটু দেরি করেই রান্নাবান্না করি, কারণ সকাল সকাল রান্না করে সেই রান্না দুপুরে ওই ঠান্ডা করে খাওয়ার চেয়ে, তাই আমি একটু দেরি করেই রান্নাবান্না করি। এদিক ওদিক করে সময়টা পার করে দিয়ে ওই 12টা 12:30 নাগাদ রান্না করতে যাই। এদিকে আমি স্নানের আগে সমস্ত সবজি ছিলে রেখেছিলাম, যেহেতু মানে বটিতে এই সবজিগুলো মানে কী হয় বলো তো, এখন যেহেতু ভিডিও করা হচ্ছে, সেই কারণে ভিডিওতে সব কিছু চলে না, তাই বটিতে সবজি কাটার চেয়ে আমি ওইগুলো সব ফিল আপ করে রেখেছিলাম। এখন এগুলো ভাবলাম যে একটু চাকু দিয়ে কেটে নিই। আর ভিডিও করতে গেলে অনেক কিছুই করতে হয়, যেগুলো ভিডিওকে সুন্দর করে তোলে। তো এদিকে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি, আর আমার জন্য একটা টমেটো দিয়ে আর শসা দিয়ে একটু স্যালাড বানাবো, তাই জন্য ওইদিকে টমেটো আর শসাটাকে ছিলে রেখেছি। তো এদিকে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেবো, কারণ চিংড়ি মাছ খুব একটা ভাজলে জানো তো রাবারের মতন হয়ে যায়। তো রান্নার খুব একটা আমি জানি না, যতটুকু জানি ততটুকুই বললাম। তো রান্না আমি খুব একটা শেয়ারও করি না জানো তো, কিছু যদি ভুল হয়ে যায়, কারণ রান্নার যে আমি